নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। সমুদ্রের মাঝদরিয়া থেকে ভেসে আসছে দুঃসংবাদ। ভারতীয় 22 জন নাবিককে অপহরণ করল জলদস্যুরা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একবিংশ শতাব্দীর 25 বছর 26 বছর পার করেও পৃথিবীর বিস্তৃত 7 সমুদ্রের নানান জায়গায় জলদস্যুদের নিয়ন্ত্রণ এতটাই যে তারা ইচ্ছে করলেই বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে নিতে পারে। তার মধ্যে যা যা পণ্য আছে সেগুলোকে তারা নিয়ে যেতে পারে এবং নাবিকদের অপহরণ করে মুক্তিপণও আদায় করতে পারে। যেটা খবর আসছে ইয়েমেনের উপকূলে জলদস্যুরা একটি বাণিজ্যিক জাহাজ, যেটি ভারতীয় পতাকা লাগানো ছিল না, অন্য দেশের পতাকা লাগানো ছিল, তার মধ্যে 22 জন ভারতীয় নাবিক ছিলেন। সেই জাহাজ থেকে 22 জন ভারতীয় নাবিককেই অপহরণ করে নিয়ে গেছে, হয়তো মুক্তিপণ আদায় করার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা এখনো স্পষ্ট নয়। ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কেনিয়াতে ভারতের দূতাবাস থেকে যোগাযোগ করা হয়েছে ইয়েমেন এবং ওমানের সঙ্গে। যাদের অপহরণ করা হয়েছে তারা সুস্থ আছেন বলেই জানানো হয়েছে। এই নাবিকদের পরিবারগুলো অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কেন অপহরণ তা এখনো স্পষ্ট করেনি বিদেশ মন্ত্রক। এরা কি মুক্তিপণ চাইছে নাকি এর মধ্যে পশ্চিম এশিয়ায় ঘটে যাওয়া যে যুদ্ধ পরিস্থিতি তার যোগাযোগ আছে, সেটা কিন্তু স্পষ্ট নয়। স্বভাবতই 22 জন ভারতীয় নাগরিকের একসাথে অপহরণ একটা বড় ঘটনা বলে মনে করা হচ্ছে এবং এটাও দেখিয়ে দিচ্ছে পৃথিবীর ওই অঞ্চলে যে বাণিজ্যিক জাহাজগুলো এখনো চলছে, সেই বাণিজ্যিক জাহাজগুলো কত বড় বিপদের সামনে রয়েছে। এমনকি অনেক সময় বাণিজ্যিক জাহাজের রক্ষীরা যদি জলদস্যুদের আটকাতে চেষ্টা করে, তাহলে জলদস্যুরা ওই জাহাজে হামলা করে জাহাজ ডুবিয়ে দিয়েছে, এরকমও ঘটনা ঘটছে। সুতরাং এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আসলে ওই সব জায়গাতে ইয়েমেন, ওমান ইত্যাদির পাশে যে দরিয়া, সেই দরিয়াতে প্রকৃতপক্ষে কারোরই নিয়ন্ত্রণ নেই। এক একটা এলাকায় এক একটা দস্যু দল, এক একটা এলাকায় হয়তো ওমান, এক একটা এলাকায় ইয়েমেনের হুথি গোষ্ঠী। এরা সব নানানভাবে সমুদ্রের নানা জায়গাকে দখল করে নিয়ন্ত্রণ কায়েম করে আছে। এবং তাদের মধ্যে যারা ক্রিমিনাল ধরনের, যেটা হুথি সংগঠনের নাম বললাম, তারা ক্রিমিনাল নয়, তারা ইসরায়েল বিরোধী একটি রাজনৈতিক সংগঠন, সশস্ত্র। কিন্তু যারা ক্রিমিনাল ধরনের, যাদের জলদস্যু বলা হয়, তারাই এই কাজটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে এবং যে জিনিসটা আরও বেশি চিন্তার উদ্রেক হয়েছে। এরপরে এদের সম্পর্কে নতুন কোনো আপডেট পেলে আপনাদের জানাতে থাকবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।